নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে গঙ্গা দশেরা বা গঙ্গা পুজো কত তারিখে পালন করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই গঙ্গা পুজোয় গঙ্গা স্নান করলে কি হয়, এই তিথিতে কি কি দান করা উচিত তা আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকে পর্বটি শুরু করি। বন্ধুরা, শুক্লা দশমী তিথিতে শ্রী শ্রী ভগীরথ মর্তেব সাগর রাজার সন্তানদের নশ্বর দেহ পুনরায় প্রাণদান করেছিলেন। সেই জন্য শ্রী শ্রী গঙ্গা দেবীকে কপিল মুনির আশ্রম পর্যন্ত নিয়ে আসেন। এই উপলক্ষে শুক্লা দশমী তিথিতে পূর্ণ গঙ্গা দশহরা হিসাবে পালন করা হয়। এই তিথি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, বাংলার বিভিন্ন প্রান্তে পালিত হয়। তাই আগামী 9ই আষাঢ় 24শে জুন বুধবার 2026 শ্রী শ্রী গঙ্গা দশহরা। শাস্ত্রমতে গঙ্গা দশহরা তিথিতে গঙ্গা স্নান করলে 10 বিধ পাপ ক্ষয় হয়। এই তিথিতে ভক্তি ভরে গঙ্গা দেবী আরাধনা করলে বিশেষ ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, 2026 সালে গঙ্গা দশেরা কবে পালন করা হবে তা পঞ্জিকা অনুসারে এবার তোমরা জানতে পারবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে দশমী তিথি আরম্ভ হচ্ছে 8ই আষাঢ় মঙ্গলবার 1433 বঙ্গাব্দ, ইংরাজি 23শে জুন 2026 বিকেল 4:41 এবং তিথিটি শেষ হবে বাংলার 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার, ইংরাজি 24শে জুন 2026 সন্ধ্যে 6:13। যদি আমরা গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী বলি, তাহলে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী দশমী তিথিটি আরম্ভ হচ্ছে 8ই আষাঢ় 1433 বঙ্গাব্দ 23শে জুন 2026 সন্ধ্যে 7:44 এবং তিথিটি শেষ হবে 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার 24শে জুন 2026 রাত 8:21। এই সময়ের মধ্যে শ্রী শ্রী গঙ্গা দেবী পুজো করা হবে এবং এই তিথিতে অনেকে শ্রী শ্রী মনসা পুজো করে থাকে এবং দশমী তিথির মধ্যেই গঙ্গা স্নানে 10 বিধ পাপ ক্ষয় হয় বলে গঙ্গা স্নান করা হয়ে থাকে। বন্ধুরা, গঙ্গা দশহরা তিথিতে বিশেষ করে 10টি দানের নিয়ম রয়েছে, অর্থাৎ 10 সংখ্যাটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিন 10টি পাপ হরণ করতেই মা গঙ্গার আগমন ঘটেছিল। তাই শাস্ত্রে এই দিনে 10টি জিনিস দান করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। একজন ব্রতধারী বা সাধারণ মানুষ এই দিনে অভাবী মানুষকে জল, অন্ন, বস্ত্র, ফল, ছাতা, হাত পাখা, জুতো, সুপারি, ঘি এবং শস্যদানা দান করতে পারো। যদি 10টি জিনিস দান করা সম্ভব না হয়, তবে যে কোনো একটি সামগ্রী 10 জন ব্রাহ্মণ বা 10 জন দুস্থ মানুষকে দান করলেও সমান ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, অবশ্যই দশহরা তিথিতে অর্থাৎ গঙ্গা দশহরা তিথিতে এই জিনিসগুলো দান করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।